ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু, এবং পুরো যুদ্ধটা এই যে থেমে গেল ফর দ্য টাইম বিং, সিজফায়ার হলো, এর সবচেয়ে বড় মুন্সিয়ানা আপনার পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের দুই প্রেসিডেন্ট, তারা কিন্তু খুব কায়দা করে একই স্বরে একই রকমের বক্তব্য হাজির করেছেন। কালকার যে যুদ্ধগুলো, এগুলো বেসিক্যালি সর্বশেষ যে যুদ্ধাস্ত্র তার পরীক্ষা ক্ষেত্র, বই অন্য কিছু নয়। আমরা আমেরিকান অস্ত্র ব্যবহার করার মধ্য দিয়ে তার ধ্বংসাত্মক ক্ষমতা কতটুকু সে সম্পর্কে বিশ্ববাসী অবগত। আপনার ফ্রেঞ্চ অস্ত্র, ব্রিটিশ অস্ত্র, এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, রাশিয়ান অস্ত্র সম্পর্কে ধারণা আছে, কিন্তু চীন উদ্ভাবিত অস্ত্রগুলো কতটা কার্যকর সেই সম্পর্কে ধারণাটা কিন্তু আমরা লাভ করেছি এই ভারত পাকিস্তান যে স্ক্যারমিশটা হলো গত কয়েকদিন ধরে, তার মধ্য দিয়ে। আপনার ফ্রেঞ্চ ইনভিনসিবল ফাইটার আপনার রাফায়েল নিয়ে যে ব্র্যান্ডিংটা ছিল ফ্রান্সের, সেইটি আপনার এফেক্টেড হয়েছে চীনা আপনার অস্ত্র শস্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে। এবং রাফায়েল যে আপনার বধ করা যেতে পারে সেটি প্রথমবারের মতো সপ্রমাণ হলো, এবং এর ফলে আপনার এ ধরনের যে বিষয়গুলো আপনার এক ধরনের শেয়ার মার্কেট ওঠানামার সঙ্গে যুক্ত। তো রাফায়েলের শেয়ার ভ্যালু কমে গেছে এই ঘটনাটির কারণে। বিষয়গুলোকে এইভাবে বুঝতে হবে। আপনার বিষয়টা ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু, এবং পুরো যুদ্ধটা এই যে থেমে গেল ফর দ্য টাইম বিং, সিজফায়ার হলো, এর সবচেয়ে বড় মুন্সিয়ানা আপনার পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের দুই প্রেসিডেন্ট, তারা কিন্তু খুব কায়দা করে একই স্বরে একই রকমের বক্তব্য হাজির করেছেন। দুইজন, পুতিন এবং ট্রাম্প, দুজনই দাবি করেছেন তারা ভারতের ঘনিষ্ঠ বন্ধু, এবং যদি পাকিস্তান ভারত আক্রমণ করে তাহলে পাকিস্তানকে তারা ধ্বংস করে দেবেন। পরিষ্কার ভাষায় দুজন একই বাক্য উচ্চারণ করেছেন। আর পুরো যুদ্ধর মোড় ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। তারা ট্যাকটিক্যাল অ্যালাই অফ ইন্ডিয়া, এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কিভাবে দুটি মুসলিম নেশন, একটা প্রোভেন ক্যাপাসিটি সম্পন্ন পাকিস্তান এবং আরেকটা আনপ্রোভেন ক্যাপাসিটি সম্পন্ন ইরান, এই দুই দেশের নিউক্লিয়ার যে আর্মামেন্ট বা যে প্রোগ্রাম তার উপর কিভাবে ক্যাপ করাবে সেই চেষ্টায় রত। এর আগে তারা সরাসরি ইন্টারভেন করে ইরাকের সাদ্দাম হোসেনের যে রেজিম ছিল সেখানে তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি ধ্বংস করে দিয়েছিল। সিরিয়া তো একই কাজ তারা করেছে। এখন তারা অনেকদিন ধরে চেষ্টা করছে পাকিস্তানের কাহুটা, যেখানে আণবিক এই ক্যাপাসিটি তাদের যে স্থাপনা আছে সেটি কিভাবে ধরা যায়, সেই লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে কনাক্ট করছিল। এবং আপনার এইবার যত রকমের তাদের সর্বশেষ প্রযুক্তি আছে সেগুলো দিয়ে তারা সহায়তা করেছে ভারতকে, এবং সে কারণেই পাকিস্তানের যে আপনার ড্রোন, তারপরে ক্ষেপণাস্ত্র যেগুলো তারা নিক্ষেপ করে 15টা ভারতীয় শহর টার্গেট করেছিল, এমনকি দিল্লি টার্গেট করেছিল, সেগুলো আপনার ইন্টারসেপ্টেড হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এর বিপরীতে চীন আপনার যেই বিমান, যুদ্ধ বিমানে সুসজ্জিত করেছে পাকিস্তানকে, সেগুলো সুপেরিয়র দেন রাফায়েল, সেটাই এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এক, দ্বিতীয়ত বরাবরই পাকিস্তান এয়ারফোর্স এবং তার যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সুপিরিয়র দেন ইন্ডিয়া। এবং এর আগে একবার এই সার্জিক্যাল স্ট্রাইক করতে গিয়ে ভারতীয় বিমান বহর পরাজিত হয়েছিল, এবং আপনার ভারতীয় পাইলট তিনি তার বিমান ধ্বংস হয়েছে এবং তিনি ভূপাতিত হয়েছিলেন এবং বন্দী হয়েছিলেন। পরবর্তীতে পাকিস্তান তাকে মুক্তি দিয়েছিল। এই বিষয়গুলো কিন্তু নিকট ইতিহাসের, নিকট অতীতের ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা নয়। এবারও পাকিস্তান প্রুফ করলো দে হ্যাভ সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া, সেটি তারা প্রমাণ করেছে, এবং সেই কারণে সে শব্দই একটা
পর্যায়ে গিয়ে এই যুদ্ধবিরতির ব্যাপারটি সংগঠিত হয়েছে। আগামী 12 তারিখে আবার তারা বসবেন, ফার্দার এসকালেশন যাতে না হয় সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি একটু আরেকটু বিষয় আপনার কাছে আসি, যে আমেরিকার হস্তক্ষেপ বা ইসরায়েলের হস্তক্ষেপ ছিল, এখানে মূল বিষয়টা আমেরিকা হস্তক্ষেপ করার কারণটা কি? এটা যে রাফায়েলের কথা যেটা বললেন, তাদের শেয়ার পড়ে গেছে এবং চায়নার যে অস্ত্র পাকিস্তান ব্যবহার করেছে, চায়নার শেয়ার মার্কেট ভ্যালু বেড়ে যাচ্ছে, এই জন্যই কি আসলে আমেরিকা তড়িঘড়ি হস্তক্ষেপ করেছে, নাকি ভারত নাস্তানাবুদ হয়েছে তার জন্য আমেরিকা হস্তক্ষেপ করেছে? দেখুন, দুটি রাষ্ট্রই টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সম্পন্ন রাষ্ট্র, এবং এখানে একটা প্রেডিকশন আছে যে 2025-26 এই সময় দিকে একটা নিউক্লিয়ার আপনার ক্যাটাস্ট্রফি ঘটতে পারে সাউথ এশিয়ায়, এবং যদি তা ঘটে তাহলে প্রায় 12 কোটি লোক মারা যাবে। তো সেটা তো বিশ্ব অ্যাফোর্ড করতে পারে না এই সময়। সেই জন্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বিহাইন্ড দ্য কার্ট যেই ভূমিকাতে আমরা দেখেছি তাদের রত হতে, তার ফলে সাময়িকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এবং এটা আমাদের জন্য সুসংবাদ, পুরো এই এলাকার জন্য। কারণ আসলে তেজস্ক্রিয়তা এমন একটা জিনিস, সেটা ইমিগ্রেশনের প্রয়োজন হয় না, পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। আমরা পুরো সাউথ এশিয়া কিন্তু ডুমড হয়ে যেতাম, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আমি একটু এই বিষয়টাকে আপনার কাছে জানতে চাই, যে সেটা তো অবশ্যই পারমাণবিক যুদ্ধ হলে পরিস্থিতিটা এরকম হতো, কিন্তু ভারতের এখানে যুদ্ধবিরতি চাওয়ার কোনো বিষয়টা ছিল কিনা? কারণ গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনাবাহিনী বারবার বলার চেষ্টা করছেন পাকিস্তান তাদেরকে উস্কানি দিচ্ছেন যুদ্ধ করার জন্য, পাকিস্তানের হামলাগুলো অনেকটাই অমানবিক হচ্ছে, ভারতের সেনাবাহিনী থেকে এই বিষয়গুলো বলা হচ্ছিল বারবার, যদিও যুদ্ধটা তারাই শুরু করেছে। কোন ধরনের পরিস্থিতি সামাল দিতে না পেরে কি তারা ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে? দেখুন, ওই মানে ইন্টারনেট বিভ্রাটের কারণে আপনার প্রশ্ন আমি ঠিক কোনো বুঝতে পারিনি, কারণ আপনি যেখান থেকে অপারেট করছেন ওখান থেকে বোধহয় ওঠানামা করছে বিষয়টা। আপনি যদি সংক্ষেপে আবার একটু রিটারেট করেন তাহলে ভালো হয়। খুব সংক্ষেপে, বড় করা যাবে। এখন শুনতে পাচ্ছেন আমাকে? কিছুটা বেটার। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে ভারত গতকাল থেকেই বলার চেষ্টা করতেছিল পাকিস্তান হামলা করছে বা পাকিস্তান উস্কানি দিচ্ছে যুদ্ধের, কিন্তু শুরুটা তারাই করেছিল। সো এখানে তাদের কিছুটা নমনীয় হওয়ার কারণটা কি এটাই যে তারা পরাজিত হয়ে যাচ্ছে বা তাদেরকে অনেকটাই লস হচ্ছে এই যুদ্ধ থেকে, সেজন্যই কি তারা নমনীয় হয়েছেন এবং ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতি করেছে? ধন্যবাদ। আসলে বিষয়টা আমরা যেভাবে যে ফ্রেমওয়ার্কে চিন্তা করছি বিষয়টা তা না, এটা বড় ক্যানভাসের খেলা। রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কাজ চলছে এবং তার বিভিন্ন ফেজ আমরা অতিক্রম করছি। বিষয়টা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি দ্বিতীয় পর্যায়ে আসবো আবার আপনার কাছে।